আমার বর্মশাইয়ের কাণ্ডটা দেখো, একসাথে দুই রকমের মাছ, তাও আবার অনেক রাত রয়ে গেছে। তো যাই হোক, বর্মশাইয়ের খাওয়ার ইচ্ছা করে লইয়া আইসুন, কিছু করার নাই। তো ছোটো মাছটি তো মায়ের আর বড় মাছটি হচ্ছে আমার, কারণ বড় মাছটি আমি দইয়া রান্না করবো, আর ছোটো মাছ আইলে মায়ে বাঁচিয়েও চিয়া দেন। ছোটো মাছ আইলে আমি কোনোদিনই বাঁচিয়েছি না, মায়েও বাঁচিয়া দেন। ছোটো মাছের লাগে আমার টেনশন নাই। তো মায়ে এটি বাঁচবা। আর এদিকে দেখো সবজি, বেগুন আইছে, মুখি আইছে, বেগুনটি কীরকম একটা লাগে। আর তারপরে টমেটো, পানিলাউ, কোয়াশ, ডেঙ্গা, রামাইশ, অনেকটাই সবজি আইছে। তো এখানে সবজিটি ডালছি, আমি সবজিটির আবার গুছাই আগে মাছ ধুইলিছি, কারণ মাছ যদি কেরিবেগো তাকেতে আবার নরম হয়ে যাবো, এতে লেগে মাছ ধুইলিছি। এদিকে দেখো তেল বাইরেছে কতখান, তো তেল দিয়া বেগুন দিয়া বাজা করবো আর কি। তো চলো, এদিকে মায়ে মাছ বাছরা একটু দেখাই আই গিয়া। মায়ে কিন্তু মাছ বাছতে বেশি সময় লাগে না, বুঝছো, মানে ছোটো মাছ বাছতে মার বেশি সময় লাগে না, কিন্তু আমার বেশি সময় লাগে, আমি যে বিয়ার আগে বাছতাম আর কি। তো চলো যাওয়া যাক মায়ের কাছে। এদিকে চলো, এই যে দেখো মা বই গেছেন। মায়ের দিকে ফ্যানের বাতাস খাইবা, ফ্যানের বাতাস খাইয়া খাইয়া টিভি দেখে দেখে মাছটিরে বাঁচবা। তো যাই হোক, যেরকম ওই বাসুকা বাঁচিয়া আমার দিলেও হয়েছে। তো যাই হোক, আমি এদিকে আই গেলাম, আর বাবাইয়ে বায়না ধরছে, মানে মোবাইল দেখতো। তো তারে আমি চেয়ারটা এখানে দিলাম, দিয়া হইলাম দিরা মোবাইল না দিলে, মোবাইল দিলে তারে দুনিয়ার সারা কাম করা যায়, কিন্তু মোবাইল দেখা তো বালা না, এতে লাগে সব সময় দেই না, মানে যখন দেখি আর পারছি না তখন দেই। তো তারে মোবাইল দিয়া এদিকে আমি আই গেলাম রান্না করে। আইয়া দেখো মাছ কিন্তু আমার টানানি শেষ হয়ে গেছে, মানে বাজা করা শেষ হয়ে গেছে আর কি। এদিকে আমি পেঁয়াজ কুচি কুচি করিয়া কাটলাম, রসুন চুলাইলাম, আদা কাটলাম, মানে মাছের ঝুল করবো আর কি। বরমাশাই আবার মাছের ঝুল বালা ফাইন, আবার আমরা খাইলেই গ্যাস হয়ে যায়, পেটে বেদনা করে, অনেক সমস্যা। তো এখানে আমি সব রকমের মশলা দিলাইছি, মানে গুঁড়ামরিচ দিছি, তারপরে জিরা দিছি, ধনিয়া দিছি, আদা বাটা দিছি, পেঁয়াজ বাটা দিছি, রসুন বাটা দিছি, মানে যা যা লাগে মশলা আমি সব মশলা এখানে দিলাইছি, কাঁচা লঙ্কাও বাটিয়া দিছি। তো দিয়া তারপরে আমি এখানে মানে বালা করিয়া লাড়াচাড়া দিলাম। আর ওইদিকে কড়াইয়ের মধ্যে আমি পেঁয়াজটি বাজা বয়াইছি আর কি। তো বর্মশাইয়ের আবার মাছের ঝোল হয়ে গেলে আর কিচ্ছু লাগে না, মানে যতটুকুই খাওয়ার মাছের ঝোল দিয়া খাইলেন। এদিকে দেখো আমরা রান্না করে মানে কড়াইয়ের মুখটা দেখা যায় না, এত পরিমাণে অন্ধকার। তাও আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর রাত্রের ভিডিও বন্ধুরা মানে তেমন একটা সুন্দর হয় না, তেমন একটা বলতে একটুকু সুন্দর হয় না, তাও আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমার এতে কোনো বাধা নাই। তো দেখা যায়, তো বোঝা যায়, তো আমার কাছে এটাই অনেক। তো যাই হোক, এদিকে আমি কিন্তু সব মশলা যে মিশাইছিলাম এটিরে সারছি। এখন এটির ভালো করিয়া সাতলাইয়া মানে একদম শুকানির পরে আমি জল দিমু। আর তোমরা লগে কথা হইতে হইতে দেখো এদিকে আমার মানে মশলাটা পুরা ভাজা হয়ে গেছে। তো অক্ষণ আমি জল দিলাইমু, আর বেশি জল দিতাম না, পরিমাণ মতো জল দিমু, কারণ শুধু রাত্রেবেলায় খাওয়া হইব, আর সকালবেলা কেউই খাইতা নাই। এমনি রাত্রেবেলাও আমরা মানে মায় আর আমি বেশি খাইতে চাই না, সকালবেলা তো একদমই না, সকালবেলা একটু মানে একজনের বুঝ তাকে করি আর কি জল দিমু। তো যাই হোক, জোল দেওয়া শেষ, আর এখন মাছ দিমু। আর সকালবেলা খাওয়া হয় না, কেউ খাইতে চায় না, আমরা ঘরের কেউ ভাত খাইতে চায় না, বর্মশাইও খাইতে চায় না, একদিন জোর করিয়া খাওয়াইয়া দেওয়া হয়, তাও এটা 1 মুঠ আর 2 মুঠ। তো যাই হোক, মাছ টাছ দেওয়া শেষ বন্ধুরা। ফাইনালি কিন্তু আমার জোল মানে পুরাটাই হয়ে গেছে, একটু পরেই মানে তকবক করলেও কিন্তু লামাই লিতাম। দেখো আমার কিন্তু জুলটা হয়ে গেছে বন্ধুরা, সোজা লইয়া গেলাম খাওয়ার টেবিলে। তো কীরকম হয়েছে জুলের কালারটা অবশ্যই কমেন্ট করিয়া জানাইও। আর এদিকে বর্মশাইয়ের স্টাইলের চুল কাটা দেখো, হাই ভগবান কি স্টাইল রে, খানের দারুর ফুটা চুলাইয়া রাখি দিচ্ছেন, আমার তো পছন্দ না একটুকু। তো যাই হোক, এদিকে কিন্তু বাপেও ওসালের মতন মোবাইল দেখে দেখে খাইতে লাগে, বুঝছো, দেখাই দাঁড়াও। মানে আমিও মাঝে মধ্যে মোবাইল ছাড়া খাইতে পারি না। এই যে দেখো মোবাইল দেখে দেখে খাইরা, যেমন ছেলে এমন তার বাবা, এমন তার মা। আমার হয়তো মোবাইল নাইলে টিভি লাগবোই খাওয়ার সময়, নাইলে আমি খাইতে পারি না। তো আমি এখানে বইয়া বইয়া অপেক্ষা করতাম, এদিকে ঘুম আই গেছে, অনেক রাত্রে হয়েছে। আর বর্মশাইরে খাওয়া পরে আমিও খাইলামু, খাইয়া তারপরে ঘরে যেতাম, ঘরে গেলেও ঘুমাই যেতাম না, অনেক কাজ আছে বন্ধুরা। তো দেখতে থাকো পুরা ভিডিও দেখবাই, রাত্রিবেলা কত কাজ আমার। এদিকে দেখো বৃষ্টিও দিলাইছে 2-1 ফুটা, বুঝছো। তো আমি মায়ের গড়ে ফান টান লইছি, লইয়া তারপরে ঘরে রওনা দিলাইলাম। তো ঘরে আইলাম, ঘরে আইয়া ঔষধ খাওয়ার আছে, তো ঔষধ খুললাম খাওয়ার লাগিয়া। তো ঔষধ না খাইলে আবার হইতো নাই, তো কত ঔষধ খাইতে লাগে আমার। ঔষধ খাইতাম পড়িয়া জলের বোতলের মুখা করলাম। দেখো ঔষধ খাওয়া আমার যে কত বড় কাজ আমি জানি, ফান এক বাটা অ্যাডভান্স মানাইয়া রাখি, ঔষধ খাইয়েও খাই লিতাম।
এই যে দেখো ওষুধ খানি শেষ, তখন আমার হাতে ফান, কিন্তু এই যে দেখো আমি কিন্তু ফান ভরে দিলাম। তো ফান টান খাইলাম। এদিকে রাত্রে দেখো 12:42 বাজের, 1টা বাজি যার। তো কতটুক রাত্রে হয়েছে বুঝরাইনি, আমরা প্রায় ওই কিন্তু এরকম রাত্র হয়। তখন কিন্তু ঘুমাইতাম না, অনেক কাজ রয়েছে, মাত্র ফান খাইলাম, ফিসকি ফালাইলাম। তো এদিকে বর্মশাই রেডি দেখায়নি পাউটা টিফাইয়া দেওয়ার লেগে, মানে টাইলসের কাজ তো বেশিরভাগ বইয়া বইয়ে করতে লাগে। সারাদিন বর্মশাইয়ের উপরে চাপ যায়, শুধু বইয়ে বইয়ে কাজ করোই না, বাড়িতে আইলে পরে খালি খবা পাউটা টিফাইয়া দেও, পাউটা টিফাইয়া দেও। আমারও অনেক কষ্ট লাগে মাঝে মধ্যে, আমারও ভালো লাগে না, সারাদিন অনেক পরিশ্রম করি, দৌড়াইতে দৌড়াইতে মারে চলে একটাই, তারপরেও দেই কিতা কর্ম কও, দিতে তো লাগবো। তো এদিকে পাউটা টিফানিত বইছি আর বাবাইয়ে নমুনা করে। তো এটা করিয়া করি মানে রাত্র বাজে যায় প্রায় আমরা 1টা 1:30 2টা। তো কত সময় আর ঘুমাইতাম খো, মানে এদিকে সকাল হয়ে যায় ফট করিয়া। তো যাই হোক, মানে এদিকে হেও লাগি গেছে, দেখো তার বাবারে ফাউটি ফাইয়া দিত। তো মানে বড় হইলে যে খিতা করব জানি না, এখন সব কিছু তুই একটু আগ। তারপরে লাগি গেলাম মশারি টাঙানি, তার বাবাইরে কইলাম 2টা শুনু দে, নাইলে ঘুম পাড়াইতাম না আজকে। তো তার বাবাই কইরা আমার শুনু কই, তো আমি কইলাম যাও বাবারে গিয়া দিলাও। তো তার এইদিকে ফাটাইয়া মশারিটা টাঙানিত লাগলাম আমি। দেখছো আমরা ঘুমাইতে ঘুমাইতে রাত্র কয়টা বাজে বন্ধুরা। তো আজকের লাগে ভিডিওটা অতটুকুই বন্ধুরা, সবাই কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করিয়া কিন্তু জানাইবাই। আর সবাই ভালো থাকিও, সুস্থ থাকিও, কালকে আবার দেখা হইব আরও নেক্সট একটা ভিডিও।